হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। এই প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা লাস্ট কি দেখেছিলাম? ইফ এলস এর প্রবলেম দেখছিলাম। আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড প্রবলেম সলভ করে দিয়েছি। আমরা অলরেডি ডেসক্রিপশনে সরি প্লেলিস্টে যে দেখতে পেরো যে এই দুটো ভিডিও তোমাদের অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আজকে যে প্রবলেমটা সেটা আমি আগেও ইফ এর সময় করিয়েছিলাম, সেটা হচ্ছে লিপ ইয়ারের প্রোগ্রাম। তো লিপ ইয়ারের প্রোগ্রামটা আমি কি বলেছিলাম? হোয়াট ইজ লিপ ইয়ার? লিপ ইয়ার হচ্ছে আমাদের মেনলি কি 4 বছর ছাড়া ছাড়া আছে। তাতে কি হয়? মেনলি তাতে একটা দিন বেশি থাকে, 366 দিন থাকে। ওকে? তো এই লিপ ইয়ার অ্যাকচুয়ালি কি? দেখো, তো তোমাকে ধরো সাপোজ কোনো ইয়ার আছে, তোমাকে দেখতে হবে সেটা লিপ ইয়ার নাকি। তো অবশ্যই সেখানে ফাইন্ড ওয়েদার মানে আসছে কি, সেটা অবশ্যই কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে ইউজ হবে। ওকে, তো কন্ডিশনাল স্টেটমেন্ট সেখানে ইউজ হবে। এবার একটা লিপ ইয়ার জিনিসটা কি করে তুমি ডিনোট করবে? একটা লিপ ইয়ারের জন্য দুটো ক্রাইটেরিয়া। ওয়ান ওয়ান কি, যে লিপ ইয়ারটা ওকে অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, আরেকটা কন্ডিশন হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল হলো যেন সেটা 100 দ্বারা ডিভিজিবল না হয়। ওকে, আরেকটা কি কন্ডিশন, ডিরেক্ট যদি 400 দ্বারা ডিভিজিবল হয়ে যায় তখন কি বলে দেবো আমি সেটা লিপ ইয়ার। অর্থাৎ কি, সাপোজ তোমাকে হয়তো 2024 দেওয়া হলো। ওকে, তো আমরা ইজিলি এটা 4 দ্বারা ডিভিজিবল করতে পারবো, বাট একসাথে ডিভিজিবল করতে পারবো না, তাও এটা কি বলবো লিপ ইয়ার। আর তোমাকে দিয়ে দিলাম আমি 1900, তো এটা তো একটা লিপ ইয়ার নয়। ওকে, বাট এটা 4 দিয়ে ভাগ চলে যাবে, কারণটা কি, এর লাস্টে দুটো শূন্য। তো এই কনস্ট্যান্টটার জন্য আমরা এই কন্ডিশনটা খাটালাম যে যদি ডিরেক্ট 400 দ্বারা আমার কোনো ইয়ার ভাগ হয়ে যায় তখন সেটাকে কি বলবো আমি, লিপ ইয়ার। অ্যান্ড কোনটাকে লিপ ইয়ার বলবো, যখন সাপোজ 400 দিয়ে ভাগ গেল, তার মানে কি সেটা একটা শতাব্দী হতে পারে, যেমন এই 1900 একটা শতাব্দী হতে পারে। তো তখন কি চেক করবো আমি, যে 4 দ্বারা ভাগ যাচ্ছে না আর 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না। তোর কন্ডিশনটা কি করে বানাবো? তো কন্ডিশনটা একটু বেশি এক্সপ্রেশন ধরে আছে। প্রথমে আমি চেক করব যে ইয়ার মডিউলাস 400 ইকুয়ালস টু 0 নেই, তাহলে আমি কি বলতে পারবো এটা একটা লিপ ইয়ার। আর সাপোজ এটা কি হয়ে গেল, এটা ফলস হয়ে গেল। ওকে, এবার এটা যদি ফলস হয়ে যায় তার মানে কি, এই 1900 1800 1700 এর মধ্যে জিনিসগুলো আসবে। কারণ কি, এগুলো লিপ ইয়ার নয়, এগুলো জাস্ট কিসের জন্য আসছে? ওকে, তো 1700, যেমন 1700 কিসের জন্য আসবে, এটা কেন আসবে, কারণ এটা শতাব্দী থাকার জন্য। এটা কি 4 দ্বারা ভাগ চলে যেতে পারে, তার জন্য আমি এখানে লিখবো ইয়ার মডুলাস 4 ইকুয়ালস টু 0 অ্যান্ড ইয়ার মডুলাস 100 নট ইকুয়ালস টু 0। দেখো, 4 দিয়ে ভাগ যাবে বাট 100 দিয়ে ভাগ যাবে না, তবে বলবো আমি এই গোটাটা হচ্ছে কি কন্ডিশন ফর ইয়ার। আমি এই প্রোগ্রামটা বানাই। ওকে, তোমরা দেখে নাও, এখানে যা প্রবলেম হবে তোমরা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমরা সবসময় তোমাদের কমেন্টের জন্য বসে থাকবো রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, as include stdio.h increment, তো এখানে কি নেবো আমি, ইয়ারটাকে ইনপুট নেব, প্রিন্টেড এন্টার ইয়ার। কি করবো আমি, স্ক্যানফ এর মাধ্যমে সেটা ইনপুটটা নিয়ে এটা পসিবল করে দেবো। এবার কি চেক করবো, যে লিপ ইয়ার নাই। লিপ ইয়ার চেক করার জন্য প্রথমে কি বলেছি, ইয়ার মডিউলাস 400 যদি ডিরেক্টলি চলে যায় ভাগ, তাহলে আমার কিছু দেখার দরকার নেই, এটা অবশ্যই লিপ ইয়ার হবে। আর যদি না হয় তাহলে কি, প্রথমত এটা 100 দ্বারা ডিভিজিবল হওয়া যাবে না, নট ইকুয়ালস টু 0, কারণ সেগুলো শতাব্দীর মধ্যে পড়ে যেতে পারে, 1900 1700। বাট সেটা কি হতে হবে, অবশ্যই 4 দিয়ে ডিভিজিবল হতে হবে, না তুমি লিপ ইয়ার বলবে না, কারণ 4 বছর ছাড়া ছাড়া আসবে না। সঙ্গে সঙ্গে সে ইয়ারটাকে কি বলে দেবে, যে পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার। হেলস এক্সেল মধ্যে এটা আমি কমেন্ট করে কপি করে নেব। ওকে, ইজ নট লিপ ইয়ার, লাস্টে কি করে দেবো আমি, প্রোগ্রামটা যদি রান করাই আমি, এন্টার ইয়ার সাপোজ 2024 দিলাম, দেখো 2024 ইজ লিপ ইয়ার। সাপোজ আমি 1900 দিলাম, তো দেখো ইজ নট এ লিপ ইয়ার, কারণ এটা কি, এটা একটা শতাব্দী, এটা কোনো লিপ ইয়ার নয়। ওকে, এটা কোন জায়গাটায় আমার ক্যাচ করলো, দেখো 1900 400 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে কি, যেহেতু অর কন্ডিশন লাগানো আছে এই কন্ডিশনটার উপর নির্ভর করবে। ওকে, এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে কি, এটা লিপ ইয়ার বলবে, কারণ এই কন্ডিশনটা অলরেডি ফলস হয়ে আছে। তো এই কন্ডিশনে যখন আসলো চেক করলো যেটা কি 100 দ্বারা ডিভিজিবল, যে দেখবে 100 দ্বারা ডিভিজিবল এই কন্ডিশনটা যখন ফলস হয়ে যাচ্ছে। ওকে, এই টোটাল কন্ডিশনের
আমি যদি ইয়ার ইকুয়ালস টু 1900 হয়, তাহলে দেখো এই টোটাল কন্ডিশনের এই কন্ডিশনটাই ফলস হয়ে যাবে। তাহলে আমার বাকিটা এক্সিকিউট করবে না। কারণ কি অ্যান্ড গেটের কি একটা ফলস হলে আর বাকিটা এক্সিকিউট করে না। তো সঙ্গে সঙ্গে আমার কি ওই পুরোটা কন্ডিশনটা ফলস হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আমি কি বলে দেবো, ইজ নট এ লিপ ইয়ার। তো দ্যাটস অ্যাবাউট দ্য প্রবলেম অফ লিপ ইয়ার প্রোগ্রাম। তোমরা যদি কোনো স্টিল কোনো ডাউটস থেকে থাকে তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এটা আরো কলেজে ছড়াতে থাকো, আরো সাবস্ক্রাইব করতে থাকো এরকম ফ্রি কন্টেন্ট পাওয়ার জন্য, কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য। আমরা আরো কোয়ালিটি অফ কন্টেন্ট এনহান্স করার চেষ্টা করব। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, তোমরা সেখানে অবশ্যই জয়েন করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান।